অনেক ব্যস্ততম একটা দিন যাবে এটা ভাবার পরেও খুব দেরিতে ঘুম থেকে ওঠা কার কার অভ্যাস আছে বলেন তো? ফ্ল্যাশব্যাক। হ্যালো সবাইকে, শুভ সকাল। আজকে ঘুম ভেঙে উঠে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠেই মনে হলো অনেক হ্যাট্রিক একটা ডে যাবে আজকে। প্রথমেই ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা রেডি করে নিলাম, কারণ বিছানা অগোছানো থাকলে মনটা খুব খারাপ থাকে। বিছানা রেডি করে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে একটা ডিটক্স ড্রিঙ্কস বানালাম, যেটাতে আমি আসলে তোকমাদানা, অ্যালোভেরা এবং চিয়া সিড মিক্স করে একটা পানি, যেটা নিয়ে আমি বারান্দায় চলে গেলাম। যে কোনোভাবে কাজের উছিলায় হলেও আমাকে সকালবেলা বা ঘুম থেকে উঠে একবার বারান্দায় আসতেই হবে। বারান্দা আমার একটা ভীষণ প্রশান্তির জায়গা। বারান্দার সবুজ গাছগুলো দেখলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, বারান্দায় গিয়ে মনে হলো ছেলেকে তো আজকে একটা হোমওয়ার্ক করানো বাকি, তাই দৌড়ে চলে আসলাম ছেলেকে হোমওয়ার্ক করানোর জন্য। আমার বাচ্চাকে না, কোনো বাচ্চাকে আসলে পড়তে বসানো খুব একটা সহজ কাজ না, এটা আমরা মায়েরা জানি। যাই হোক, ওকে অনেক কষ্ট করে রাজি করিয়ে বললাম যে হোমওয়ার্কটা করো, আমি দৌড় দিলাম রান্নাঘরে। আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে, কিন্তু ঘড়িতে যা অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো রকম ডাল রান্না করে খেয়ে চলে যেতে হবে। প্রথমে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, কারণ রান্নাঘর ক্লিন না থাকলে আসলে রান্না করতেও ভালো লাগে না। আজকে অনেক কিছু রান্না করার কথা থাকলেও সময়ের কারণে রান্না করতে পারলাম না, তাই আমি প্রথমে সজনে ডাঁটা বের করে নিলাম। সজনে ডাঁটার ডাল আমার ভীষণ পছন্দ, আর অস্তিত্বের জন্য মাছ আছে, তাই কোনো রকম খেয়ে যেন স্কুলে যেতে পারি সেই ব্যবস্থার জন্য সজনে ডাঁটা কাটা শুরু করে দিলাম। আমার কাছে মনে হয় সজনে ডাঁটা কাটার উপর এই স্বাদ নির্ভর করে, যদিও আমি খুব ভালো কাটতে পারি না, তবে চেষ্টা করলাম আর কি। সজনে ডাঁটার সিজন প্রায় শেষ, এখন একদমই বাজারে দেখা যায় না। বাজারে যে এটা পেয়ে আর লোভ সামলাইতে না পেরে নিয়ে চলে এসেছি। সজনে ডাঁটা, পেঁয়াজ, মরিচ কেটে নিলাম, কারণ কাটাকাটি থাকলে রান্নাটা খুব সহজ হয়। ডাল রান্না বসিয়ে দিয়ে আবার দৌড় দিয়ে দেখে আসলাম ছেলের হোমওয়ার্কের কি অবস্থা। ছেলে আমাকে দিয়ে একটা হাসি দিল। যাই হোক, রান্নাটা শেষ, এখন খেয়ে দিয়ে আমি আর অস্তিত্ব বের হয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আজকে বের হয়ে দেখি রিক্সা নাই, কিন্তু ওয়েদারটা এত দারুণ ছিল যা বলবার অপেক্ষা রাখে না। আজকে দিনের বেলা চা খাওয়ার একদমই সময় পাই নাই, তাই প্রথমে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়েই চলে গেলাম টং দোকানের চা খেতে। টং দোকানের চা একটা ভালোবাসার নাম। আর আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে আমি একটা চা প্রেমী মানুষ। সকালে, বিকালে, দুপুরে যতবার আমাকে বলবেন আমি ততবারই চা খেতে রাজি আছি। যাই হোক, চা খেতে খেতে সুন্দর একটা বিকেল দেখতে দেখতে অস্তিত্বের স্কুল শেষ হয়ে গেল। অস্তিত্ব স্কুল থেকে বের হয়ে বলতেছিল, মা আমাকে একটা বাসার পরার স্যান্ডেল কিনতে হবে। ও যাওয়ার সময় বলেছিল। প্রথমে আমরা একটু লটকন কিনলাম স্কুল থেকে বের হয়ে। লটকন ভিটামিন সি ভরপুর একটা ফল এবং দেশি ফল। যতদিন সিজন থাকে ততদিন আমার বাসায় এটা প্রায় প্রতিদিনই খাওয়া হয়। তারপরে চলে গেলাম ছেলের স্লিপার কিনতে। স্লিপার খুঁজতে খুঁজতে দেখি ওর সাইজ হয়, পছন্দ হয় না, পছন্দ হয়, সাইজ হয় না। পরে একটা দোকানে সাইজও হলো, পছন্দও হলো, দামেও বললো, তাই ওটা কিনে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ছেলে বলতেছিল, মা চলো ট্রায়াল দিয়ে দেখি এটা কেমন লাগছে আমাকে। এটা ছেলের অভ্যাস। তারপর আমরা দুজনে স্যান্ডেলটা দেখলাম, দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। তারপর ছেলে বলল যে চলো মা, এখন কিছু একটা খাওয়া যায়। পরে আমি ড্রাগন কেটে ওটা আলাদা করে দিলাম, আর আমি ড্রাগন ভর্তা করে খেলাম। কার কার ড্রাগন ভর্তা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। পুরো একটা হ্যাট্রিক ডে কাটানোর পরে আমার নাজেহাল অবস্থা। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।